খুশির খবর শোনাই শোনো এ খুশির খবর ও রোজাদার রোজাকে ভালোবাসেন খুদ परवरदिगार गो। एस एम नजरुल भाई एक আমার সঙ্গ দেবেন আপনি। তাই তো শোনাতে চাই গো এই রোজার ঘটনা, তাই তো শোনাতে চাই গো এই রোজার ঘটনা, তাই তো শোনাতে চাই গো এই রোজার ঘটনা। ईमान और सबरेर की फल गो देखो ना, ईमान और सबरेर की फल की देखो ना, ईमान और सबरेर की फलटी देखो ना। एक संसारेते खुशहाल छिलो दुटी भाई, अभाव बोले सेई संसारे किछुई छिलो ना। जायगा जमीन छिलो अनेक छिलो चिनिर मिल, फैयाज बड़ो भाई छिलो छोटोर नाम उकिल, छोटोर छिलो ओई चारटी छेले चार अवतार, रोजा नामाज हुकुम पालन करतो ना खुदार। बड़ो भाईर एक छेले छिलो बछर 10-12, सेई बंशे एत स्मरण शक्ति छिलो ना कारो। कुरआन पढ़े हाफिज कुरआन से हलो, दिन राहे मन प्राण से डूबिए एमन दिलो, दिन राहे मन प्राण से डूबिए दिलो, दिन राहे मन प्राण से डूबिए एमन दिलो, दिन राहे मन प्राण से डूबिए एमन दिलो। জ্ঞানী গুণীদের কাছে আল্লাহ রাসূলের প্রেম দিলে ভরা তার আছে, তার উপরে ছিল করম পাক বেনিয়াজের, শৈশব হতে তার শখ ছিল রোজা নামাজের, তার চেয়ে যারা বড় তাদের করিত সম্মান, প্রিয় সকলের ছিল যে তাই তো সে মাসুম জান। 10 মাস 10 দিন একে গর্ভেতে ধরে, জন্ম একে দিয়ে ধরাই সেই মা গেছে মরে, আব্বাও তার দিলেতে আপন সবর ধরিল, সেই মা মরা ছেলেকে নিজেই মানুষ করিল, সেই ছেলের রাখিল বড় ওই সাধ করে এই নাম, ডাকে তারে সকলে বলে শওকত ইসলাম। চাচা তার চতুর চালাক লোভী বড় ছিল, হক ভাইয়ের মারার তরেতে এই কাজটি করিল, খাবারের সাথে ভাইকে আপন বিষ খাইয়েছে, খাবারের সাথে ভাইকে আপন বিষ খাইয়েছে, খাবারের সাথে ভাইকে আপন বিষ খাইয়েছে। সাপ কামড়ে নেওয়ার মিথ্যে এক নাটক সাজিয়েছে, সাপ কামড়ে নেওয়ার মিথ্যে এক নাটক সাজিয়েছে, সাপ কামড়ে নেওয়ার মিথ্যে এক নাটক সাজিয়েছে। আব্বাকে কবর দিয়ে যখন ফিরিল ঘরে, বলতে থাকে চাচা তখন সেই ভাইপোকে ধরে, দেনা রেখে গেছে যত শওকত তোমার বাপ, সেই দেনাকে মেটাবে এখন দাও না সেই জবাব। শওকত বলে ওই আছে যত আব্বারি দেনা, এক কানা করি চাচা আমি বাকি রাখিব না, আব্বারে আমার কোনো জায়গায় না থাকে কোনো ঋণ, মিল জায়গা জমির ভাগ আমার সবই বেচে দিন। চাচা বলে ওই মিলের মধ্যে আর তো কিছুই নেই, দেনাই ওটা বিক্রি হয়ে আছে এমনিতে, জায়গা জমি যা আছে যদি দাও আমায় লিখে, মুক্তি তবে পাবে তোমার ওই আব্বার ঋণ থেকে।
লিখে তুমি আজ দাও না দাও আজ এটুকু যেন সংসারের কোন জিনিসে নেই হক তোমার শোনো। শওকত বলে চাচা গো আমার কথা শুনে নাও, শওকত বলে চাচা গো আমার কথা শুনে নাও, শওকত বলে চাচা গো আমার কথা শুনে নাও। যা আছে আমার সবই তোমার নামে লিখে নাও, যা আছে আমার সবই তোমার নামে লিখে নাও, যা আছে আমার সবই তোমার নামে লিখে নাও, যা আছে আমার সবই তোমার নামে লিখে নাও। হে আমার চাচা জান নিয়ে সম্পদ ধন, আপনি খুশি হন আপনি সুখী হন। হে আমার চাচা জান আমি আর কারো ডাকছি না, আইনের হাওয়া মাখছি না, সম্পদে হক রাখছি না, আর ঘরটুকুতেও থাকছি না। সবকিছু চাচার নামে দিয়ে সে বিদায় নিল, মর্জি খোদার ভাবিয়া দিলে সবর ধরিল। উঠুক জীবনে ঝড় যতই আসুক না দুর্দিন, রাহে খোদাই ছিল তবু তার ঈমান ইয়াকিন। ঠিকানা হারা হয়েছে পথে পথে ঘোরে, দুর্বল করতে পারলো না সেই দুঃসময় তারে। এক গ্রামেতে দেখলো চোখে এক মসজিদ যখন, এক গ্রামেতে দেখলো যখন মসজিদ যখন, এক গ্রামেতে দেখলো চোখে ওই মসজিদ যখন, সেই জায়গা ভালো লেগে গেল তার গো তখন, সেই জায়গা লেগে গেল তার গো তখন, সেই জায়গা ভালো লেগে গেল তার গো তখন। ওযু করে মসজিদে জামাতে শামিল হলো, নামাজের শেষে সূরা ইয়াসিন পড়িল। ফজরের নামাজ পড়তে এলো নামাজি যারা, কোরআন তিলাওয়াত শুনে সবে মুগ্ধ হয় তারা। নামাজি এক বলে বাবা কোথায় থাকো তুমি, এর আগে এখানে তোমার কভু দেখিনি। শওকত বলে আজ পৌঁছে গেছি হঠাৎ এইখানে, নিয়ে যাবে আল্লাহ যেখানে যাব সেখানে। নামাজি তখন সঙ্গে নিয়ে যায় আপন ঘরে, ছেলের মতো আদর করে খাওয়ালো তারে। শওকত নিজের ঘটনা বলে শোনালো তারে, শুনে নামাজি দিল থেকে দোয়া আরো করে। শিক্ষা সবব কথা যত তার মুখের শুনিয়া, দিলেন নামাজি তাহার এক ঘর খুলিয়া। ছিল নামাজির ঘরেতে এক বেটি নেককার, কিছুদিন পরে শওকতের সঙ্গে বিয়ে হলো তার। 5 ওয়াক্তের নামাজ প্রভু সে করতো না কাজা, ছাড়েনি সে হুশ হতে মাহে রমজানের রোজা। যেমন ছেলে তেমন মেয়ের মিলনই হলো, যেমন ছেলে তেমন মেয়ের মিলনই হলো, যেমন ছেলে তেমন মেয়ের মিলনই হলো। সবাই বলে এটাই খোদার মর্জি গো ছিল, সবাই বলে এটাই খোদার মর্জি গো ছিল, সবাই বলে এটাই খোদার মর্জি গো ছিল। বলছে স্ত্রীর সঙ্গে কি করছে দেখুন। শওকত আপন শ্বশুরকে এই কথা গো বলে, বিদায় আমাদের দিন এবার আমরা যাই চলে। ঘর জামাই থাকাটা আমার শোভা নাহি পায়, আপনার মেয়েকে কত জনা কত কি শোনায়। শ্বশুর সেই জামাইয়ের কথায় বাধা না দিয়ে বিদায়ের আয়োজন তখন করিলেন গিয়ে। বউকে নিয়ে শওকত সেই শহরে এলো, আগে থেকে যেখানে একটি ঘর নেওয়া ছিল। মনের মতো সঙ্গী সে পেয়েছে গো যেমন আজ, অতীতকে ভুলে কারখানাতে করতে থাকে কাজ। শীতের যে সময় এলো পোশাক তেমন নাই, দুজনার দেহ ঢাকার ছিল কম্বল একটাই। দুঃখ সবই হাসি মুখে সয়ে তারা নিত, হর হালে খোদার দরবারে শুকর জানাতো।
এমনি ভাবেতেই একটি বছর কেটেও গেল। আবার যখন শীতের সময় হয়ে আসিল, শওকতকে বলে বিবি তার বড় আদর করে, 80 টাকা বাঁচিয়েছি আমি সারা বছরে, সেই টাকা নিয়ে কাল তুমি বাজারেতে যাও, ভালো করে এক মনের মতো লেপ বানিয়ে নাও। শওকত বলে টাকা বাঁচালে কিসে তুমি, শওকত বলে টাকা বাঁচালে কিসে তুমি, শওকত বলে টাকা বাঁচালে কিসে তুমি, বলে বিবি রোজা রেখে দিন কাটিয়েছি আমি, বলে বিবি রোজা রেখে দিন কাটিয়েছি আমি, বলে বিবি রোজা রেখে দিন কাটিয়েছি আমি। সেই রাতের আধার পার হয়ে সকাল যখন এলো, জমানো টাকার তার বিবি বাক্স খুলিল, পাইনি খুঁজে সেই টাকা যখন বিবি দুখিয়ারি, ভাবলো কোন চোরেতে এ ধন করেছে চুরি, শুনলো এদের কথা যত পাশের ভাড়াটিয়া, নীল করে সে চুরি একটু রাত্রি জাগিয়া, চোরের কাজ চুরি করা তাই চুরি করিল, আল্লাহর কাছে জানিয়ে সে নালিশ সবর ধরিল। এই মাঝের শীতেও কাটলো ছেঁড়া কম্বলে আবার, এই মাঝে শীতেও কাটলো ছেঁড়া কম্বলে আবার, মাঝের শীতেও কাটলো ছেঁড়া কম্বলে আবার, ভাবে মনে গরিব এটাও খোদার পরীক্ষা তোমার, ভাবে মনে গরিব এটাও পরীক্ষা যে খোদার। সেই একটা বছর এমনি ভাবেই যাই যখন চলে, 100 টাকা দেয় এবার স্বামীর হাতে তুলে, আগে একটি লেপ করে আনো গো এখনই, কাজে তোমায় যেতে আমি দেব গো তখনই। শওকত যাবে বাজারে তাই সে উঠে দাঁড়ালো, তার প্রতিবেশী সেখানে এক এসে পৌঁছালো, শওকত ছিল যেখানেতে ওই দেখো দাঁড়িয়ে, প্রতিবেশী সেদিকে বলে হাতটি বাড়িয়ে, বড় আজ অসহায় গো আমি দাও গো সাহারা, কাল রাতে হঠাৎ গিয়েছে যে মা আমার মারা, কাফন কেনার মতো টাকা নাই আমার কাছে, দয়া করে আজ দাও সে তাই কাছে যা আছে। দু চোখ ভরা পানি সেই বেবাস হাল দেখে, লেপ কেনার 100 টাকা সবই দিয়ে দেয় তাকে, না খেয়ে রোজা রাখার ফলে এমনই হলো, না খেয়ে রোজা রাখার ফলে এমনই হলো, খেয়ে রোজা রাখার ফলে এমনই হলো। বিবি সাকিনা হঠাৎ বিছানা ধরিল, বিবি সাকিনা হঠাৎ বিছানা ধরিল, বিপদ যখনই আসে গো এমনি ভাবেই আসে, গরিব যেন তাদের জীবনকে দেখে হাসে, যে কারখানায় চাকুরি করে এসেছে সে কাল, আজ সেই রুটি রুজির উপর হয়েছে হরতাল, সময়ের আগে যখন সে ঘর ফিরিল, সাকিনা তারে কথা জিজ্ঞাসা করিল, কি কারণে আজ ফিরে এলে এত সবরে, কি কষ্ট তোমার হচ্ছে খুলে বলো আমারে। শওকত বলে আর তোমার কি বলবো বিবি, কারখানার গেটে মালিক আজ মেরেছে চাবি। সাকিনা বলে ও গো স্বামী দুঃখ করো না, সাকিনা বলে ও গো স্বামী দুঃখ করো না, সাকিনা বলে ও গো স্বামী দুঃখ করো না, আল্লাহকে জানাও সব দিলে সবর ধরো না, আল্লাহকে জানাও সব দিলে সবর ধরো না, আল্লাহকে জানাও সব দিলে সবর ধরো না। এই 20 টাকা নিয়ে তুমি যাও না বাজারে, চাল আটা যা হয় কিনে তুমি আনো এ ঘরে, সেই 20 টাকার নোট দিয়ে এক দোকানদারকে বলে চাল ডাল যা হয় আজ দাও না আমাকে, মোট 19 টাকা 12 আনার মাল নেওয়া হলো।
হলো। শওকত যখন 4 আনা পয়সা ফেরত চাইল, দোকানি বলে 20 টাকা হাতে আগে দাও, দোকানি বলে 20 টাকা হাতে আগে দাও, দোকানি বলে 20 টাকা হাতে আগে দাও, পরে তবে 4 আনা পয়সা ফেরত তুমি চাও, পরে তবে 4 আনা পয়সা ফেরত তুমি চাও। কেন খালি হাতে ফিরলে কি বা হয়েছে বলো, 20 টাকা নিয়ে বের হলে সেই টাকা কি হলো। বিবির কাছে সব কিছু খুলে করে সে বয়ান, টাকা নিয়েও দোকানি তারে করলো অপমান। সাকিনা বলে অতীতকে ওই ভুলে তুমি যাও, সাকিনা বলে অতীতকে ওই তুমি ভুলে যাও, সাকিনা বলে অতীতকে ওই ভুলে তুমি যাও। আল্লাহ ও আল্লাহর রাসূলের নাম মুখেতে নাও, আল্লাহ ও আল্লাহর রাসূলের নাম মুখেতে নাও, আল্লাহ ও আল্লাহর রাসূলের নাম মুখেতে নাও। সারাটা দিন সে চাকুরির খোঁজ দেখো করে, চাকুরি একটা পাইছে অনেকই খোঁজার পরে, যোগ্যতা কাজের দেখে সেই মালিক কারখানার অল্প দিনেই করে দিল তাহার ক্যাশিয়ার। সুখের মুখ সাকিনাকে আর দেখতে হলো না, বিছানা হতে বিবি সে আর উঠতে পারে না। এক বুড়িকে রেখেছে বিবির সে বাড়ি তরে, সংসারের যত কাজ সবই সেই মহিলা করে। একদিন সেই কারখানাতে ওই বুড়ি আসিয়া শওকতকে বলে এই কথা কাছে ডাকিয়া, বউকে যদি শেষবারের মতো দেখতে তুমি চাও, এখনই ছুটে একটি বার ঘরেতে তোমার যাও। বুড়ির মুখে শওকত যখন এই কথা শুনিল, অফিসে তালা মেরে সে ঘরে ছুটে গেল। দেখে বউয়ের অবস্থা যে তার বুক ফেটে যায়, বউয়ের অবস্থা যে তার বুক ফেটে যায়, দেখে বউয়ের অবস্থা যে তার বুক ফেটে যায়। মরার মতো সাকিনা যে পড়ে আছে বিছানায়, মরার মতো সাকিনা যে পড়ে আছে বিছানায়, মরার মতো সাকিনা যে পড়ে আছে বিছানায়। জ্ঞান ফিরতে সাকিনার সে কাজে আসে ফিরে, দেখো কি বিপদ রেখেছে ওই আল্লাহ তকদিরে। রাতে যখন মেলাতে থাকে ক্যাশিয়ার, 100 টাকা ওই কম হয়ে যায় হিসাবেতে তার। অনেক ভাবেই ক্যাশ সে মিলিয়ে দেখিল, অনেক ভাবেই ক্যাশ সে মিলিয়ে দেখিল, অনেক ভাবে ক্যাশ সে মিলিয়ে দেখিল, অনেক ভাবে ক্যাশ সে মিলিয়ে দেখিল। 100 টাকার হিসাব তার মোটে না মিলিল, 100 টাকার হিসাব তার মোটে না মিলিল, 100 টাকার হিসাব তার মোটে না মিলিল। মালিক বলে এই ক্যাশ ছেড়ে কি গিয়েছো কোথাও, কেমন কমে গেল টাকা বুঝিয়ে আমায় দাও। শওকত তখন বলছে বিবির আমার শরীর দারুণ খারাপ হয়েছিল, ঘর থেকে যখন বাড়াবাড়ির খবর আসিল, তালা মেরে অফিসে আমি গিয়েছি ঘরে, খুশ হতে সেই বিবির আবার এসেছি ফিরে। তালা মারা অফিসে কেউ কেমন ঢুকিবে, 100 টাকা বলুন কোন চোরে কি নেবে। মালিক বলে এই নাটক করতে হবে না তো, মালিক বলে এই নাটক করতে হবে না তো, মালিক বলে এই নাটক করতে হবে না তো। বুঝে
গেছি এই টাকা চুরির কাজটি যে তোমার, বুঝে গেছি এই টাকা চুরির কাজটি যে তোমার। ও বাঁচার তাগিদে নিজে এ নাটক সাজিয়েছো, ভালো চাও তো টাকা এনে দাও হাতে তুলে, না হলে চাকি পিষতে থাকো তুমি ওই জেলে। শওকত বলে ও ধনবান এ কথাটি শুনুন, গরিব আমি হতে পারি ওই চোর নই জানুন। গরিবের কোনো আবেদন মালিক না শুনে পুলিশ ডাকিয়ে নিল তখন অফিসের ফোনে, চোর বলে পুলিশের হাতে তুলে তারে দিল, চোর বলে পুলিশের হাতে তুলে তারে দিল, চোর বলে পুলিশের হাতে তুলে তারে দিল। সেই চুরির দায়ে 1 বছরের সাজা তার হলো, সেই চুরির দায়ে 1 বছরের সাজা তার হলো, সেই চুরির দায়ে 1 বছরের সাজা তার হলো। শুনলো যখন সাকিনা কানে স্বামীর সেই খবর, বলে ও গো খোদা আর কত ওই ধরিব সবর। এক স্বামীর সাহারা ছিল তাও কেড়ে নিলে, কোন অপরাধের শাস্তি আজ আমায় এমন দিলে। প্রতিবেশীরা এসে তারে দেয় যে সান্ত্বনা, সব ঠিক হয়ে যাবে গো বুবু এত কেঁদো না। 2 দিন পরে সাকিনার এক মামা আসিল, নিজের চোখে সাকিনার সেই হাল দেখিল। শুনিল যখন স্বামী তাহার গিয়েছে জেলে, কি করে আর একাকী তারে রাখিবে ফেলে। সাথে করে নিয়ে এলো মামা আপন ঘরে, সুস্থ করে তুলিল তারে দেখিয়ে ডাক্তারে। কদিন পরে ভাগ্নিকে নিয়ে মামা হজে যায়, হজ করিল তারা আদায় ওই পৌঁছিয়া মক্কায়। তারপরে চোখে দেখতে এলো দার মদিনা, রওজা মুবারক চুমলো নয়নেতে সাকিনা। থাকে মদিনার মাটিতে স্বামীর রাখে খেয়াল, হঠাৎ তার মামার হয়ে গেল ইন্তেকাল। যে মামা তার স্বপ্ন সারে আলো দেখালো, যে মামা তার স্বপ্ন করে আলো দেখালো, যে মামা তার স্বপ্ন সারে আলো দেখালো। সেই মামাও ছেড়ে সাকিনাকে আজ চলে গেল, সেই মামাও ছেড়ে সাকিনাকে আজ চলে গেল, সেই মামাও ছেড়ে সাকিনাকে আজ চলে গেল। এক বুড়ি তারে দেখে বলে কাছে আমার আয়, কি কারণে ঘুরে বেড়াস আজ এই বল রাস্তায়। সাকিনা নিজের ঘটনা সব বুড়িকে বলে, শুনে ঘটনা দয়া এসে যায় বুড়ির দিলে। বুড়ি বলে তুই বেটি হয়ে ঘরে আমার থাক, আজ থেকে তোর ওই মুখে আমায় আম্মা বলে ডাক। যা কিছু আছে সবই দেব তোর নামে করে, যা কিছু আছে সবই দেব তোর নামে করে, যা কিছু আছে সবই দেব তোর নামে করে। বেটির মতো আদরে তে তোরে রাখবো এই ঘরে, বেটির মতো আদরে তোরে আজ রাখবো এই ঘরে, বেটির মতো আদরে তোরে রাখবো এই ঘরে। সেই বুড়ির কথা মতো তাহার বাড়িতে এলো, তার মাঝে মমতাময়ী এক মাকে দেখিল। সরকার দুজাহার দ্বারে হাজিরি দেওয়া কাজ, হর হালে আদায় করে যায় সে রোজা ও নামাজ। এবার শুনুন সে শওকতের অবস্থা কি হলো, এবার শুনুন সে শওকতের অবস্থা কি হলো, এবার শুনুন সে শওকতের অবস্থা কি হলো।
এক বছর পরে জেল থেকে মুক্তি পেয়ে গেল, 1 বছর পরে জেল থেকে মুক্তি পেয়ে গেল। খুশি মনে দরজায় এসে ওই টোকা মারিল, সাকিনা আমি এসে গেছি দরওয়াজা খোলো। সেই আওয়াজ শুনে ঘর থেকে এক লোক বাহির হলো, শওকতকে দেখে লোকটি তখন বলতে লাগিল, সাকিনা নামে কেউ এখানে থাকে না জানো, 1 বছর আমি এই ঘরেতে রয়েছি শোনো। পাশের ভাড়াটিয়ারা এসে শওকতে জানায়, 1 বছর হলো সাকিনা তো নিয়েছে বিদায়। বিদায়ের দিনে লোক একটি এলো এই ঘরে, অসুস্থ অবস্থায় নিয়ে গেল সাকিনা রে। এই কথা শুনে আকাশ যেন পড়ে তার মাথায়, এই কথা শুনে আকাশ যেন পড়ে তার মাথায়, এই কথা শুনে আকাশ যেন পড়ে তার মাথায়। 1 বছর পরে বিবিকে সে খুঁজতে কোথা যায়, 1 বছর পরে বিবিকে সে খুঁজতে কোথায় যায়, 1 বছর পরে বিবিকে সে খুঁজতে কোথায় যায়। নয়নে অশ্রু ঝরতে থাকে, মাথা ঘুরতে থাকে, সেই অবস্থায় কাঁদতে কাঁদতে আবার কারখানার দিকে টুক টুক করে বাড়তে থাকে। তারপর ভাবছিল নিজেকে সে আজ বড় অসহায়, রাস্তায় পড়া 100 টাকার নোট দেখিতে পায়, সেই 100 টাকা নিয়ে সে তার কারখানাতে যায়, যেখানে হতে সে চুরির দায়ে গেল জেলখানায়। সেই কারখানার মালিকের হাতে টাকাটি দিয়ে বলে, যে টাকা হারিয়েছিলাম নিন আজ নিয়ে। মালিক বলে, এর জন্য তুমি জেল খেটেছো, আবার কেন সেই টাকা তুমি দিতে এসেছো? তখন শওকত কি বলছে, দয়া করে এই ঋণের বোঝা নামিয়ে আমার নিন, পারেন যদি আমাকে আপনি ক্ষমা করে দিন। এই কথা শুনে মালিক সেই বলে হাত ধরে, কথা শুনে মালিক সেই বলে হাত ধরে, এই কথা শুনে মালিক সেই বলে হাত ধরে, তোমায় চিনতে আমার ভুল হয়েছে দাও ক্ষমা করে, তোমায় চিনতে আমার ভুল হয়েছে দাও ক্ষমা করে। মালিক তখন শওকতের দুটি হাতে ধরে বলছে, ছলো ছলো নয়নে বললেন যে, দেখো শওকত, ওই 100টি টাকা সেদিন তুমি নিয়েছিলে না, সেই টাকাটি আমার ছেলেই নিয়েছিল, তাই তোমার মতো এক নির্দোষীকে দোষী সাব্যস্ত করে আমি মস্ত বড় পাপ করে ফেলেছি, তুমি দয়াপূর্বক আমায় মাফ করে দাও। আর এই মাফ চাওয়ার সুযোগ পাবো বলে তোমার চলার পথে ওই টাকাটি আমিই ফেলে দিয়েছিলাম। তারপর যে ভুল করে তোমায় আমি জেলে পাঠালাম, সেই পাপ হতে মুক্তি পেতে এই মনে ভাবিলাম, তোমার চলার পথে আমি 100 টাকা ফেলে চাইলাম দেখিতে কি প্রেম আছে আজ ওই দিলে। আজ থেকে তুমি কারখানার হলে মেনে যাও, আজ থেকে তুমি কারখানার হলে মেনে যাও, আজ থেকে তুমি কারখানার হলে মেনে যাও। আমার যা আছে সবেতে তোমায় করলাম ভাগিদার, আমার যা আছে সবেতে তোমায় করলাম ভাগিদার। জায়গা জমিন কারখানা আর যত কারবার সমান ভাবে কে লিখে দিল নামে দুজনার। এক ছেলে ছিল এখন তারা দুটি ভাই হলো, কারখানা দুটি ভাই আরো জোরদার করিল। তারপর আকাশে যখন রমজানের ওই উঠিয়াছে চাঁদ, আকাশে যখন রমজানের ওই উঠিয়াছে চাঁদ, আকাশে যখন রমজানের ওই উঠিয়াছে চাঁদ, শওকতের দিলে উঠল জেগে সাকিনার ইয়াদ, শওকতের দিলে উঠল জেগে
সেকিনার ইয়াদ। অফিসের মধ্যে ছিল সে ওই চিন্তাতে বসে, কারখানার পিয়ন হঠাৎ এক চিঠি দেয় এসে, লেখা আছে তাই আজ এখনই আসা তোমার চাই, বংশে তোমাদের তুমি ছাড়া বেঁচে কেহই নাই, যা কিছু আছে এইখানেতে সব যেন তোমার, তুমি যদি না আসো তবে সব হবে বেকার। চিঠি পড়ে মনেতে ভীষণ দুঃখ যে হলো, চিঠি পড়ে মনেতে ভীষণ দুঃখ যে হলো, চিঠি পড়ে মনেতে ভীষণ দুঃখ যে হলো, সকলের মাগফিরাতের তরে দোয়া চাহিল, সকলের মাগফিরাতের তরে দোয়া চাহিল। এরপরে আবার এসে বলে অফিস বেয়ারা, এক মেয়ে গেটে দাঁড়িয়ে আছে বোরখা পরা, গাড়ি আছে সঙ্গেতে গাড়িতে ভরা সামান, আপনাকে দেখতে চাই শুধু তার এই সাধু আরমান, শওকত বলে যাও তার এখানেতে পাঠিয়ে দাও, নয় কোথা থেকে এলো কি তার নামটি জেনে নাও, ক্ষণেক পরে তে শওকত অবাক হয়ে যায়, পরে শওকত অবাক হয়ে যায়, অনেক পরে তে শওকত অবাক হয়ে যায়। এক পূর্ণিমার চাঁদ সে তার সামনে দেখতে পায়, এক পূর্ণিমার চাঁদ সে তার সামনে দেখতে পায়। সাকিনা এসে সিপাহী দুয়ার মারফতে বললেন, আল্লাহ যেন হর মুমিনের শক্তি এমন দেয়, যেন মুমিনের শক্তি এমন দেয়, আল্লাহ যেন হর মুমিনের শক্তি এমন দেয়, কাঁটার আঘাত সয়েও আখেরাত সে গড়ে নেয়, কাঁটার আঘাত সয়েও আখেরাত সে গড়ে নেয়, কাঁটার আঘাত সয়েও আখেরাত সে গড়ে নেয়, আখেরাত গড়ে নেয়, আখেরাত গড়ে